যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইবার করবেন। আর একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়, একটা লাইক আর একটা কমেন্ট করবেন। আর ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লাগছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। গ্রামে পৌঁছাতে অনেক রাত হয়ে গেছে, আকাশে অনেক মেঘ ডেকেছে, হয়তো মনে হয় বৃষ্টি নামবে। বৃষ্টির আগেই যাইতে হবে বাসায়। আপনাদের তো চিনলাম না, এই রাতের বেলায় কোথায় যাচ্ছেন? আমরা শহর থেকে আইছি। এই গ্রামের পুরানো হাসপাতালের ডাক্তার আমি, আর এরা হইছে আমার বন্ধু। আমার বন্ধুরা গ্রামটা ঘুরে দেখতে এসেছে। ও ডাক্তারবাবু, আসুন আসুন, রাস্তায় তো কোনো অসুবিধা নেই তো? সেরকম কিছুই হয়নি, কা শুধু আমাদের গাড়িটা একটু নষ্ট হয়ে গিয়েছিল, তার জন্য আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে। ও, সে আর কি করা যাবে। তা এখানে কোথায় থাকবেন তা ঠিক করেছেন? থাকার জন্য একটা জায়গা ঠিক করেছি। আপনাদের এখানে পুরানো একটা রাজবাড়ি আছে না, তার কি জানি একটু নাম। নীলমণি রাজবাড়ি? হ্যাঁ, আমরা ওই বাড়িতে থাকবো। আপনারা কি ফেলে জানলেন এখানে পুরানো একটা রাজবাড়ি আছে? আসলে ওই রাজবাড়িটা আমার পূর্বপুরুষের, ওই রাজারই বংশধর আমি। আসলে 2-3 দিনের লেগে ওখানেই আমরা থাকবো, তারপর ওরা বাড়ি চলে গেলে তারপর আমি হাসপাতাল যাব। আপনি কি আমাদের রাজবাড়ি পর্যন্তই পৌঁছাই দিতে পারবেন? সে পারবো, কিন্তু আকাশে অনেক মেঘ হয়েছে, এত রাতে ওখানে যাওয়া ঠিক হবে? আরে আপনি কোনো চিন্তা করেন না, রাজবাড়ি পাহারাদার হারুন কাকা সে আমাদের জন্য একটা রুম পরিষ্কার করে রাখছে। আচ্ছা ঠিক আছে, আসুন আমার সাথে। তারপর আমরা তার পিছ পিছ হাঁটা শুরু করলাম, আমি আর আমার 2 বন্ধু। মিনিট 5 হাঁটার পরে সে বইলা উঠল, রাজবাড়িটা জঙ্গলের মধ্যে, ওখানে অনেক কম মানুষই যায়। তা শুনেছি আমি, রাজবাড়িটা একদমই ভালো না, আপনারা একটু সাবধানে থাকবেন। কেন, ওখানে কি হয়েছিল? কিন্তু লোকটা কোনো জবাব দিল না। ডাক্তারবাবু, আমি কিন্তু রাজবাড়ির কাছে যাব না, আপনাদের দূর থেকেই দেখিয়ে দিব। ডাক্তারবাবু, আমরা এসে পড়েছি। এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা চলে গেলেই এককালে রাজবাড়ির সামনে যা পৌঁছাবেন। আমি আর যেতে পারবো না। ওখানে তো হারুন কাকাও থাকে, আপনি গেলে সমস্যা কি? হারাম তো দিনে থাকি, রাত হলে সে বাসায় চলে যায়, আর আমি আর যাব না। আচ্ছা ঠিক আছে, এই বলে লোকটি চলে গেল। তারপর আমরা হাঁটা শুরু করলাম। এর মধ্যে জমজম করে বৃষ্টি শুরু হলো। আকাশে অনেক মেঘ ছিল, তার জন্য সাইড সাইড থেকে ভয়ানক ভয়ানক শব্দ আইতাছে। যদি এই বৃষ্টিতে ভিজি তাহলে তো আমার ঠান্ডা লাগে যাবে। কি আর করার, এই বৃষ্টিতে ভিজা ছাড়াও আর উপায় নেই। এই জঙ্গলের মধ্যে কোনানে খাড়ানোর কোনো জায়গাও নাই। তার মিনিট 5 হাঁটার পরেই সেই রাজবাড়ির সামনে এসে পৌঁছাইলাম। বাড়িটা অনেক অন্ধকার, আর এখন বৃষ্টিটা একটু কমে এসে দেয়া, কিন্তু আশেপাশে তো কেউই দেখতে পাচ্তাছি না। হারুন কাকা, হারুন কাকা, কেউই তো সাড়াও দিতেছে না। হারুন কাকা তাহলে কোথায় গেল? এর মধ্যেই দেখি হারুন কাকা আমাদের দিক মনে হয় এগিয়ে আইতাছে। তোমরা এসে গেছো? এত রাত হলো যে? আর বলো না হারুন কাকা, আসার সময় রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে, তার জন্য আস্তে আস্তে এত রাত হয়ে গিয়েছে। আমি তোমাদের জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। বাড়িতে মেয়েটা একা আছে না, তোমাদের জন্য একটা ঘর পরিষ্কার করে রেখেছি, আর খাবার দাবারের ব্যবস্থাও করে রেখেছি। তোমরা এখনই চলো, বেশি দেরি করো না, তোমাদের ঘরটা ওখানেই দেখাই দেই। তারপর আমরা ঘরের দিকে রওনা দিয়া দেই। মিনিট 5 হাঁটার পরেই ঘরের দুয়ারের সামনে চলে আসি। তারপর আমরা ঘরের ভিতরে প্রবেশ করলাম। তার কতটুকু পর আমাদের একটা রুমের সামনে নিয়ে আসলো। রুমটা চারি সাইডে ঘুটঘুট অন্ধকার। এই যে, এই ঘরটাই তোমাদের জন্য ব্যবস্থা করছি, আর পাশের রুমে খাবার আছে।
তাড়াতাড়ি খাবার খেয়ে শুয়ে পড়বে। রাতের বেলায় যাই হয়ে যাক না কেন, কেউ ঘর থেকে বাইরে বানা, আর জানলা দোয়া সব বন্ধ করে রাখবা। কি ব্যাপার বলো তো, কিছু কি? আমি এখন আসছি, কালকে কথা হবে। বাড়িতে মেয়েটা একা আছে। তারপর হারান কাকাই চলে গেল। আমরা আসার সময় রাস্তার একটা ধাবা থেকে খেয়ে এসেছিলাম, তার জন্য আমাদের পেটটা ভরা। ওখানে আমরা তাহলে শুয়ে পড়ি, অনেক রাত হয়েছে। সারাদিনের জার্নিতে আমাদের তিনজনের চোখেই ঘুম চলে আসলো। মধ্যরাতে মনে হলো যে বাইরে অনেক জোরে বৃষ্টি পড়তেছে। কেউ কি কাঁদতেছে নাকি? এত রাতে কে কাঁদবে? হয়তো আমার মনের ভুল, অনেক জার্নি করে এসেছি তো। তার কতটুকু পর সেই কান্নাচিক করে আলাপ পাইলাম। তারপর আমার ঘুম ভেঙে গেল। তারপর বিছানায় দেখি শুভঙ্কর নায়িকা। ও কোথায় গেল? ও কি বাইরে গেল নাকি? এ পার্থক, পার্থক, তাড়াতাড়ি ওঠ। কি হয়েছে, ডাক্তারছস কেন? শুভঙ্কর রে তো বিছানায় দেখতাছি না। হয়তো মনে হয় বাইরে আই গেছে। হঠাৎ করে আমার ফোনটা বাজে উঠলো। নাম্বারের দিক তাকায় দেখি শুভঙ্কর ফোন দিয়েছে। তাড়াতাড়ি ফোনটা ধর, দেখ কি কয়। হ্যালো শুভঙ্কর, কোথায় তুই? তাড়াতাড়ি রাজবাড়ির পিছনে আয়। এই বলে ফোনটা কেটে দিল। ও কি কইলু? এই রাজবাড়ির পিছনে আছে বলল। চল চল, তাড়াতাড়ি চল, দাঁড়িয়ে রইছিস কেন? ও মনে হয় কোনো বিপদে পড়েছে। ও মনে হয় আমাগো কাছে সাহায্য চাইতেছে, তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, চল চল। তারপর আমরা বাইরের দিকে যাওয়া ধরলাম। ভয়ানক ভয়ানক শব্দ হইতাছে, আর অনেক পাখির ডাক আইতাছে। কিন্তু বাইরে বাইরানোর পর আমার পুরা শরীর ঠান্ডা হয়ে গেল। এয়া দেখা চারে সারে দেখতেছি খালি কবর আর কবর। এত কবর পর্যন্ত নাইলো। বন্ধু, আমার অনেক ভয় লাগতাছে। তুই ভয় পাইস না, আমার পিছ পিছ আয়। আজ যতই যাইতাছি সেই কান্না চিকুরটা আরো জোরে জোরে হইতাছে। আমার মনে হইতাছে যে সামনে থেকে আইতাছে। আমার লগে লগে আয়। তার কতটুকু পরে দেখি আফসা আফসা সামনে কেটা জানি খাড়াই রয়েছে। এইসব কি? আমার অনেক ভয় লাগতাছে। শুভঙ্কর, তুই এখানে আসো? শুভঙ্কর, কথা বলতে আসছ না কেন শুভঙ্কর? এর মধ্যে কে জানি হাসিয়া উঠল। আপনি কাঁদতেছেন কেন? জানতে চাস তুই কেন কাঁদছিস? তোর পূর্বপুরুষরা আমাকে কোবাইয়া খুন করেছিল এক অমাবস্যার রাতে। এইয়া দেখে আমার চোখ তো কপালে উঠে আছে। পিছন দিয়ে দুইটা পাখনা বেরিয়েছে মায়েরটার শরীর দিয়া, আর বাতাসে উঠতেছে। এককালে জিনের মতন মনে হয়। এই অমাবস্যার রাতে তোরা কেউ বাঁচতে পারবি না। হা হা হা। তোর পূর্বপুরুষরা আমাকে এই অমাবস্যার রাতে মেরে ফেলেছিল। আজকে তোদের মেরে আমি আমার প্রতিশোধের বদলা নেব। হা হা হা। এই অমাবস্যার রাতে তোরা কেউ বাঁচতে পারবি না। তারপর দেখলাম আমাদের দিক তাকিয়ে রয়েছে, চোখ দেয়া রক্ত পড়তেছে। তারপর আমাদের দিক এগিয়ে যাচ্ছে। পার্থক, তাড়াতাড়ি ভাগ, নয়তো আমাদের মাইরা ফেলাবে যদি আমাদের একবার ধরতে পারে। তারপর আমরা দৌড়াতেই থাকি, একটা মাঠ দিয়ে দৌড়াতেই আসি। চারো সাইডটা অন্ধকার,
আর অনেক ভয়ানক ভয়ানক পাখির শব্দ আইতাছে। কতটুকু পর একটা গাছের শিকড়ের সাথে বাড়ি খেয়ে আমি পড়ে গেলাম। ওখানে আমরা অজ্ঞান হয়ে গেলাম। দাদা বাবু, দাদা বাবু, তোমরা এখানে কি করতেছো? হারান কাকার ডাকে আমাদের জ্ঞান ফিরল। তারপর উল্টা দেখি রাতের আধার কেটে সকাল হয়ে যেয়েছে। পার্থক, এ পার্থক, তাড়াতাড়ি ওঠ, সকাল হয়ে যেয়েছে। বাবু, আপনাদের কালকে রাত্রে যে ঘর থেকে বাড়িতে নিষেধ করলাম, তারপর কেন ঘর থেকে বাইরে এলে? তারপর আমাদের সাথে যা যা হয়েছে সব ঘটনা তাকে খুলে বললাম। পবিত্র গাছের নিচে আইসা পড়ে গেছো দেখা আজকে বাইসা গেছো তোমরা। একটা অমাবস্যার রাতে তোমাদের বংশধররা একটা মেয়েকে মেরে ফেলে, তার আত্মা এখান দিয়ে ঘুরে বেড়ায়।